আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকল ভালো আছেন। কিন্তু আমি খুব একটা বেশি ভালো নাই, তারপরও শুকরিয়া যেভাবেই আছি। কারণটা আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে আমি টিভিএস শোরুম থেকে বেয়ারিং চেঞ্জ করছিলাম, আপনাদের সেই ভিডিও দিয়েছিলাম, হয়তো দেখছেন। আজকে আবারও বেয়ারিং চেঞ্জ করতেছি। এই যে বেয়ারিং খুলে দিছে, এখন বেয়ারিংটা নিয়ে তারপর আমি যাব বেয়ারিং কিনতে। তো কাহিনী কি সেটা আপনাদের সাথে একটু পরে বলি বিস্তারিত। তো চলেন আগে বেয়ারিংটা কিনি। হ্যাঁ, কত ভাই? 480 বুঝি নেই, 480 দুইটা। তো আমি আছি বারেক মোল্লার মোড়ে, ঠিক আছে। এই যে দুইটা বেয়ারিং নিলাম 480 করে, মানে 240 করে পার পিস, দুইটা 480 টাকা। তাহলে মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। একটু বেয়ারিংটা লাগাইনি, তারপরে বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কি ঘটছে, বিষয়টা কি। কালকে আমি বেয়ারিং লাগাইলাম, তারপর আবার আজকে কেন বেয়ারিং লাগাইতেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি টিভিএস শোরুমে যাই নাই। আজকে আছি আমি হচ্ছে বারেক মোল্লার মোড়ে, একবারে বারেক মোল্লার গোল চত্বর যে 4 রাস্তার মোড়, এই মোড়েই চাঁদপুর মোটর বাইক সার্ভিসিং শোরুম গ্যারেজ আছে, এখান থেকে আর কি লোকাল যেটাকে বলে এখানে চাঁদপুর মোটর বাইক। এই হচ্ছে আপনার টিভিএস এর কালকে বৃহস্পতিবারে যে আমি একদিন আগে বেয়ারিং চেঞ্জ করছি। এই হচ্ছে টিভিএস ব্র্যান্ডের, টিভিএস ব্র্যান্ড বলবো না, মানে টিভিএস সার্ভিস সেন্টার থেকে নতুন বেয়ারিং লাগানোর পরিস্থিতি বা নতুন বেয়ারিংয়ের চেহারা স্রোতটা একটু দেখেন। এই হলো নতুন বেয়ারিং, টিভিএস শোরুম থেকে আমাকে বৃহস্পতিবার সকালে লাগিয়ে দিয়েছে এবং শুক্রবার সকালে আমার আবার চেঞ্জ করতে হচ্ছে। এটা হচ্ছে টিভিএসের নতুন বেয়ারিং লাগানোর সুরত, চেহারা যাই বলেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন ঠিক আছে, ভালো, আগের মতো চাক্কা গজে না। পুরো বিষয়টা হচ্ছে, আমি তো কালকে, রোজ বৃহস্পতিবার ছিল কালকে, আজকে হচ্ছে শুক্রবার। তো কালকে আমি যে কাজগুলো করাই, চেইন স্পকেট লাগাই, বেয়ারিং লাগাই দুইটা, আর ব্রেক প্যাড লাগাই, হাইড্রোলিক অয়েল চেঞ্জ করি, এই টুকিটাকি কাজ আর কি, এই কাজগুলো করাই। তো কালকে যখন আমি এন্ট্রি করি, টিভিএস শোরুমে যাই, যখন এন্ট্রি করি তখন আমি এন্ট্রি করার সময় কিন্তু বলতে হয় যে কী কী কাজগুলো করাবো। তো ওখানে আমি উল্লেখ করি বেয়ারিং, এবং বেয়ারিংয়ের সে দামও রাখে। তখন আবার ম্যানেজার একবার বলছিল যে কোন সাইজের বেয়ারিং, এটা বলছে 6301, এই সাইজের বেয়ারিংটা লাগবে। তো ম্যানেজার বলল এই বেয়ারিং তো, এই সাইজের বেয়ারিংটা নাই। হ্যাঁ, এটা আমি শুনছি, আমার সামনেই বলছে বেয়ারিংটা নাই। পরে আচ্ছা ঠিক আছে। পরে আবার ম্যানেজার এটাও বললো যে যদি না লাগে বেয়ারিং, চাক্কা যদি না গজে তাইলে বেয়ারিং লাগান লাগবো না। পরে আবার যে সুপারভাইজার ওই জায়গার মিস্ত্রির হেড আর কি, সে বললো না বেয়ারিং লাগবে, চাক্কা প্রচুর গজে। আচ্ছা ঠিক আছে। পরে বেয়ারিংয়ের দাম রাখলো, আর হচ্ছে সার্ভিস চার্জ সব মিলিয়ে 2150 টাকা আর কি বিল পড়ছে আর কি। এখন বিলও দেই, তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এই জন্য আমি আর সার্ভিস করার পরে ওয়াশে দিই, ওয়াশ থেকে বের করে চলে আসি, আমি আর চেক করি নাই। পরে কালকে যখন চালাইলাম, চালাবার পরে তখন হালকা দেখি সামনের চাকায় কটকটা আওয়াজ করে। তারপর আমার সন্দেহ হয়। তারপর কালকে রাত্রে আর কি আমি যখন গ্যারেজ করি গাড়িটা, তখন আমি আর কি চেক করি যে আচ্ছা বিষয়টা কি দেখি। তো পরে দেখি সেম আগের মতোই চাক্কা গোস্ত আছে, গজে। তো এখন বিষয়টা আমার কাছে খটকা লাগলো যে তাহলে বেয়ারিং কি চেঞ্জ করলো নাকি পুরান বেয়ারিং লাগাই দিল। পরে আমি টিভিএস শোরুমে যাই আজকে সকালে,
যাওয়ার পরে আমি তাদের এই সুপারভাইজারে ডাক দিই যে ভাই একটু আসেন বাইরে গাড়িটা রাখি। তারপর আসার পরে আমি চাক্কাটা একটু ধরেন, ধরে একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেওয়ার গজে ওই ভাই বেয়ারিং কি লাগাইছিলেন? পরে হ্যাঁ বেয়ারিং আমি লাগাইছি। তো পরে ওই বেয়ারিং যদি লাগান তাহলে একদিনের ভিতরে কিভাবে বেয়ারিং নষ্ট হয় এটা কি সম্ভব? আপনারাই বলেন, একদিনের ভিতরে কিভাবে বেয়ারিং আবার সেমভাবে গজে নষ্ট হয়? তারপর এক কথা দুই কথায় বেশি বার্গেনিং করি নাই, যাই হোক। তারপর দু একটা কথা বললে আসছি যে ভাই আপনাদের কাছে আসে মানুষ বিশ্বাস করিয়া, তারপর আপনারা যদি এরকম প্রতারণা করেন ভাই বিশ্বাস করবেন কারে, বুঝছেন? বিশ্বাস করার মতো আর কি ওয়ে নাই কোনো। পরে আর ওখানে আর থাকি নাই, পরে আমি গাড়িটা নিয়ে বারেক মোল্লার মোড়ে আসি। তারপর আমি খোলাইয়া দেখি যে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে আমার হাতে যে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা নতুন নাকি। তো যখন তাদের কাছে বেয়ারিং নাই আমাকে বলবে যে ভাই বেয়ারিং নাই, এটা বাইরে থেকে আইনে দেন। তাদের বিষয় হলো বাইরের প্রোডাক্ট তারা লাগাবে না, এই জন্য কি ইউজ করা বা সেকেন্ড হ্যান্ড বেয়ারিং বা নষ্ট বেয়ারিং আমার পুরনো বেয়ারিং লাগাই দিবে? হয়তো কি আমার বেয়ারিংটা কন্ডিশন আরও খারাপ ছিল, হ্যাঁ আরও খারাপ ছিল, কিন্তু তারা যেটা লাগাইতেছে ওটাও তো গজে, ওটাও চলার মতো না, কটকট আওয়াজ করে। তো আমি তো দেখলেনি বেয়ারিংয়ের কি কন্ডিশন, কি বেয়ারিং তারা লাগাই দিছে। এই হলো টিভিএস শোরুমের সার্ভিস। খুবই অসন্তুষ্ট, খুবই হতাশ আমি, ঠিক আছে? আমি হয়তো আর টিভিএস শোরুমে এরকম কাজ আর আমি করাবো না। তো আমি চাইছিলাম যে আমার গাড়ি, আমি যেহেতু টিভিএস ব্র্যান্ডের বাইক চালাই, এই বাইকটা আমি সবসময় টিভিএস সার্ভিস সেন্টার থেকেই করাবো। কিন্তু এরকম যদি প্রতারণার শিকার হই, এরকম যদি হতাশ হই, তাহলে তো আর কাজ করায় কোনো শান্তি নেই বা বিশ্বাস করার মতো না। আমার কথা হচ্ছে যে আমার বেয়ারিং নাই থাকতে পারে, তাহলে আমি আইনা দিতাম মার্কেট থেকে বা দোকান থেকে আইনা দিতাম। ওখান থেকে এই বারেক মোল্লার মোড়ের দোকান থেকে আজকে নিয়েছি, হয়তো 5 মিনিট লাগতো আমার হাইটে আসতে, 5 মিনিট লাগতো আমার হাইটে আসতে, এতে তো এত বড় ক্ষতি আমার হইতো না। আপনারা বেয়ারিংয়ের দামও রাখলেন, লাগানোর জন্য মজুরি কত করছে জানেন? বেয়ারিং লাগাই দিবে, মজুরি করছে 200 টাকা, 200 টাকা বেয়ারিং লাগিয়ে দেবে। এই জন্য বেয়ারিংয়ের মজুরি রাখছে 200 টাকা, বেয়ারিংয়ের দাম তো আলাদা। আর আজকে বেয়ারিং কিনলাম এবং লাগাইলাম, লাগানোর মজুরি নিছে ওই ছেলে হাসি মুখে চাইয়ে নিছে ভাই 100 টাকা দিলেই হবে, 100 টাকা। তাইলে বলেন সার্ভিস বিলও আপনারা বেশি নেবেন, তারপর আবার আপনারা 2 নাম্বার বা লোকাল মাল বা ইউজ মাল লাগাই দিবেন। আর আমি বাইরের থেকে চেইন স্পকেট নিয়ে গেছি, নতুন চেইন স্পকেট, সেটা আপনারা লাগাইতে চান নাই যে বাইরের মাল লাগাই না, এজন্য কি আপনার ভিতরের সেকেন্ড হ্যান্ড মাল ইউজ বেয়ারিং আমার লাগাই দিবেন? সেটা কোনো কথা? তো ভাই আপনারা ভিডিওটা শেয়ার করেন। এরকম প্রতারণার শিকার সার্ভিস সেন্টার থেকে কারা কারা হয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি এটা আশা করি নাই ভাই, আমি খুবই নিরাশ হয়েছি। আজকে আমি বেয়ারিং লাগাবার পরে চাকার যে কন্ডিশন, আমি মোটামুটি এখন সন্তুষ্ট, এখন ভালো চলে। যাই হোক, আর কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। এরকম কালকে আমার গেল টিপ সহকারে 2250 টাকা, আজকে 480 টাকার মতো আমার খরচ হইলো। তো যাই হোক, এই খরচটা আমার হইতো না, হ্যাঁ এটা আর কি বাড়তি খরচ হইলো তাদের জন্য। এটা এই পুরোপুরি দায়ভার টিভিএস শোরুমের, তাদের নিতে হবে। তো চ্যানেলের সাথে যদি যুক্ত হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।